সিলেট শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভোলাগঞ্জ। একসময় এটি ছিল দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি। কোম্পানিগঞ্জের ডাউকি নদী বয়ে এনেছিল অসংখ্য পাথর। আর এখানে জন্ম নিয়েছিল এই সাদা পাথরের দেশ। তখনকার দিনে পাথর উত্তোলন ছিল এখানকার প্রধান কাজ। ধীরে ধীরে সেটা হয়ে উঠেছিল হাজারো ভ্রমণ পিপাসুর স্বপ্নের গন্তব্য। প্রতিদিন শত শত মানুষ আসে এই অপরূপ দৃশ্য দেখতে। কেউ খুঁজে নেয় শান্তি, কেউ খুঁজে নেয় রোমান্স। নৌকা ভ্রমণ, পাথরের উপর বসে গল্প করা, কিংবা শুধুই দূর পাহাড়ে তাকিয়ে থাকা, সবই যেন এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় মনে। গোলাগঞ্জ পানি দেখছো তোমরা এটা বলো না এই যে আমরা পানি পানি সাদা পানি সাদা পানি সাদা পাথর সব সাদা মানুষ সাদা ওই যে ওই যে। সিলেটের সাদা পাথরে এলেই পর্যটকদের সবচেয়ে পছন্দের মুহূর্ত হচ্ছে ঠান্ডা স্বচ্ছ পানিতে গোসল। কেউ ঝাঁপ দিচ্ছে হাসি মুখে, কেউ আর পাথরের ফাঁকে বসে বসে ধীরে ধীরে শরীর ভিজিয়ে নিচ্ছে। শিশুরা পানিতে খেলায় মত্ত, বড়রা ভুলে গেছে শহরের চাপ আর ক্লান্তি। প্রবাহমান জলের শব্দে হাসি আনন্দে ভরে উঠেছে পুরো নদীর পার। এখানে একবার নামলে মনে হবে প্রকৃতির কোলে ফিরে এসেছি। কিন্তু বর্তমান বাস্তব চিত্র এখন খুবই নির্মম। যে সাদা পাথর এক সময় ছিল সৌন্দর্যের প্রতীক, এখন তার লুটেরাদের টার্গেট। দিনের আলোয় প্রশাসনের চোখের সামনে চলেছে অবৈধ খনন আর পাথর পাচারের মহোৎসব। নদীর বুক চিরে তুলে নেওয়া হচ্ছে প্রকৃতির সাদা রত্ন। ধ্বংস হচ্ছে পরিবেশ, হারিয়ে যাচ্ছে প্রাণ বৈচিত্র্য। লোকালদের সতর্কবার্তা উপেক্ষা করে চলছে এই লুটপাট, যেন কেউ থামানোর নেই। আজ যদি না রুখি, আগামীতে শুধু ছবি আর গল্পে খুঁজে পাওয়া যাবে সাদা পাথরকে।